দর্শক, এই যে আপনারা যার ছবিটি দেখতে পাচ্ছেন, এই যে এই মুহূর্তে ইনি বাংলাদেশের একটা নরপিশাচ, একটা নর পশু। এই পশু দেশের ভিতরে ভাইরাসের জন্ম দিয়ে সারা বাংলাদেশে ভাইরাস সৃষ্টি করে ভাইরাস সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে নিজে সেফ এক্সিট নিয়ে পালিয়ে গেছেন ফ্রান্সে। গত বুধবার টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে উনি ফ্রান্সে পালিয়ে গেছেন। দেশে রেখে গেলেন এই ভাইরাসের শাবকগুলো। এখন এই ভাইরাসদের যে পীর, অর্থাৎ তাদের জন্মদাতা আব্বা, উনি ফ্রান্সে পালিয়ে যাওয়ায় এরা এখন দেশের ভিতরে ভীত হয়ে আতঙ্কে পড়ে গেছে। কি কারণে জানেন? কিছুদিন যাবৎ একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জাতীয় পত্রিকায়, দেশি বিদেশি পত্রপত্রিকায় শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন বেশ সরব হয়ে উঠেছে এবং আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল করছে এবং সেই মিছিলে তারা সফলতাও পেয়েছে এবং দেশের জনপ্রিয়তাও অর্জন করেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন তার জনপ্রিয়তা ছিল মাত্র 30%। সেই 30% থেকে তার জনসমর্থন বেড়েছে এখন বর্তমানে প্রায় 60%। দর্শক, এই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নরপশু, নরপিশাচ। উনি বাংলাদেশে যে টিকতে পারবেন না সেটি উনি ভালো করেই বুঝে গিয়েছেন এবং কিছুদিন গা ঢাকা দেওয়ার জন্য তিনি বিদেশে চলে গিয়েছেন। উনি বুঝতে পেরেছেন যদি আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশে ফিরে আসে তাহলে ওনার যে পরনের কাপড়টাও থাকবে না, সেটি উনি ভালো করেই বুঝে গিয়েছেন এবং কিছুদিন অবজারভেশনের জন্য তিনি ফ্রান্সে গিয়ে অবকাশ যাপন করবেন। দর্শক, উনি পালিয়ে যাওয়ার পরে ওনার যে এই ভাইরাস শাবকগুলো, এরা এখন ভয়ে ভীত হয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা আচরণ করছে। তার যে উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি খেয়ে বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে আসিফ নজরুল আরেকটি কালপ্রিট। এই কালপ্রিট উনি এতটাই ভীত হয়ে পড়েছে, ওনার ভেরিফাইড ফেসবুকে একটি জরিপ করেছে। সেই জরিপে কি লিখেছে একটু শুনুন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? একমত হলে হাহা ইমোজি সাইন দিন, আর না হলে লাইক দিন। ওনার এই স্ট্যাটাসটি আমি গতকাল থেকে নজরে রেখেছি। সেখানে এই 24 ঘন্টায় লাইক পড়েছে 49K আর হাহা রিয়েক্ট পড়েছে মাত্র 16K। ওনার জরিপ অনুসারে 80% মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। লেখাটির মাধ্যমে যে জরিপটি চালিয়েছেন সেই লেখার নিচে কিন্তু উনি কমেন্টস বক্সটি অফ রেখেছে, কারণ উনি জানে উনি যে অকথ্য ভাষায় কমেন্টসের মাধ্যমে গালির শিকার হবেন সেটি উনি ভালো করেই বুঝতে পেরেছেন এবং সেটি বুঝতে পেরেই উনি কমেন্টস বক্সটি অফ করে রেখেছেন। সাধারণ মানুষের মুখে একটাই কথাই বলা হচ্ছে, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। তার সাধারণ একটি ভিডিও আপনাদের একটু দেখাচ্ছি। 17 বছর ভালো ছিলাম, হাসিনায় গরিবের পেটে লাথি দেয় নাই। কি সরকার আনলাম? কি সরকার? নিজেরা ভোট দিয়ে আনছি, এটা নিজেরা ভোট দিয়ে আনছি। এটা কি সরকার? কি সরকার? গরিব রাখবো না? গরিব সব এই বেকু দিয়ে নিয়ে যাবো। দাম করে বাচ্চা বেকু দিয়ে ডলা দিয়ে নিয়ে যা। আমগো যত কর্ম করে খাওয়ানোর কিছু নাই, থাকার জায়গা নাই, তাহলে আমরা বাচ্চা দেখে কি করবো? এই যে দেখতে পাচ্ছেন নরপশু, একটা অথর্ব, উনি বাংলাদেশে যে ভাইরাসের সৃষ্টি করে গেছে সেই ভাইরাসের কারণে সারা বাংলাদেশ ভাইরাস আক্রান্ত রোগাক্রান্ত হয়ে এখন যায় যায় অবস্থা। এই ভাইরাসের একমাত্র ওষুধ শেখ হাসিনা নামক একটি ওষুধ, যে ওষুধটি এই দেশে প্রবেশ করার সাথে সাথে এই ভাইরাসের কোনো অস্তিত্বই থাকবে না। যিনি বাংলাদেশে ভারতীয় 26 লক্ষ চাকরি করে, এই উক্তির স্রষ্টা হচ্ছে এই কালপিট আসিফ নজরুল, যিনি দেশের মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে দেশটাকে একটি অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আসলে বাংলাদেশের সাধারণ মানুষ কি চায় উনি নিজেই এই জরিপটি চালিয়েছে
এবং সেই জরিপে যা দেখা গেছে 80% সাধারণ জনগণ চাচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা ফিরে আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক। এখন উনি কোথায় সেফ এক্সিট খুঁজবে সেটা নিয়ে এখন চিন্তিত হয়ে পড়েছেন। উনি কি সত্যি বাংলাদেশে থাকবেন নাকি বিদেশে পালিয়ে যাবেন? আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।